হোম কিচেনে সকলকে স্বাগত জানাই। তো আজ আমি চলে এসেছি এক মজাদার রেসিপি নিয়ে। আজ আমি বানাবো তেলাপিয়া মাছের পোস্ত। এই রেসিপিটি কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো চলো রেসিপিটি শুরু করি। তো এই যে এখানে দেখো আমি নিয়েছি তেলাপিয়া মাছ। তো তেলাপিয়া মাছটা আমি খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এই যে দেখো একটু মাঝে মাঝে এভাবে কাট দিয়ে দিয়েছি, তাহলে কি এটা খুব ভালো ভাজাও যাবে আর নুন হলুদ খুব ভালোভাবে এর ভিতরে ঢুকে যাবে। আর এখানে নিয়েছি চারমগজ, পোস্ত আর কাজু বাদাম আর কাঁচা লঙ্কা, টমেটো। তো এগুলো প্রথমে আমি নুন হলুদ মাখিয়ে নেব। আর এগুলো দেখতে পাচ্ছ এগুলো আমি বেটে নেব। তো এই যে মাছটা এবারে নুন হলুদ মাখিয়ে নেব। দিয়ে দিলাম নুন আর হলুদের গুঁড়ো, অল্প করে হলুদের গুঁড়ো দিয়েছি। তো নুন হলুদ মাখানো হয়ে গেছে, এবার এগুলো ভেজে নেব। তো এই যে ফ্রাইং প্যান নিয়েছি, দিয়ে দেবো তেল। তো তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো এখানে উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নেব। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলো তুলে নেব। তো মাছটা রান্না করব, তার জন্য যে কড়াই নিয়েছি, অল্প তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেব একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। এবারে দিয়ে দেবো এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কেটে রেখেছি, এটা দিয়ে দেব। তো পেঁয়াজটা ভাজা হতে থাক, ততক্ষণে এগুলো আমি বেটে নেব। থেতো করে রাখা আদা দিয়ে দেব, থেতো করে রাখা রসুন দিয়ে দেব। এগুলো একটু ভালো করে ভেজে নেব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তো বন্ধুরা, আমার রান্নার রেসিপিগুলি তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এবারে দিয়ে দেবো একটা টমেটো, এই যে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। পরিমাণ মতো নুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, অল্প ঝাল লঙ্কার গুঁড়ো, অল্প দিয়ে দেবো জল। এটা মিডিয়াম আছে, ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য। তো মশলাটা এখানে একটু ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে এই যে বেটে রেখেছি মশলাটা দিয়ে দেব, কাজু, পোস্ত আর চারমগজ আর কাঁচা লঙ্কা। এবারে মিক্সিটা ধুয়ে জল একটু দিয়ে দেব। এবারে এগুলো খুব ভালো করে মিশিয়ে নেব গ্রেভির সাথে। এখানে অল্প চিনি দিয়ে দেব স্বাদ অনুযায়ী, আর দিয়ে দেবো অল্প নুন। তো এখানে নুনটা অবশ্যই চেক করে দিবে। তো বন্ধুরা, এইভাবে যদি
তেলাপিয়া মাছ রান্না করা হয় খেতে খুব ভালো লাগে। এর টেস্টটা খুবই সুন্দর হয়, খুবই সুস্বাদু হয় খেতে। তো অবশ্যই এইভাবে বাড়িতে একবার বানিয়ে খেয়েও, অসাধারণ লাগবে খেতে। তো গ্রেভিটা এবারে খুব ভালো করে একটু ফুটিয়ে নেব। তো এবারে এখানে দিয়ে দেবো অল্প প্রয়োজন মতো জল। তো গ্রেভিটা এখানে নিজেদের ইচ্ছে অনুযায়ী রেখো। এখানে কাজু আর পোস্ত বেটে দেওয়া হয়েছে, তো ওটা অল্প অল্প ফুটে গেলে ওটা ঘন হয়ে যাবে, সেই জন্য এখানে আমি একটু জল দিয়ে দিলাম। তো এই যে দেখো গ্রেভিটা ফুটে গেছে, এবারে ভেজে রাখা মাছটা দিয়ে দেব। তো এই মাছ রান্নাটা কিন্তু আমি হলুদ ব্যবহার করিনি, একটু সাদা সাদা হবে রান্নাটা। তোমরা চাইলে এখানে ব্যবহার করতেও পারো। এগুলো একটু গ্রেভির উপরে এইভাবে একটু গ্রেভিটা দিয়ে দেবো, যাতে মাছের ভিতরে খুব ভালো করে এটা ঢুকে যাবে। এবারে এটা মিডিয়াম আছে। তো এই যে দেখো গ্রেভিটা এখানে আমি ফুটিয়ে নিয়েছি, আর মাছগুলো এখানে আমি খুব ভালো করে এই যে মিশিয়ে নিয়েছি গ্রেভির সাথে। আর এটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে, কতটা লোভনীয়। এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। তো এই রেসিপিটা আমার কিন্তু হয়ে গেছে। তো নামাবার আগে অবশ্যই নুন ঝালটা একটু চেক করে নেবে। তো বন্ধুরা, আজকের এই তেলাপিয়া মাছের পোস্তর রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ভালো থেকো, সুস্থ থেকো। আরও আসছি এরকম নিত্য নতুন রেসিপি নিয়ে।